বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার এই ক্ষুদ্র জ্ঞান বলে সিরিয়ায় হায়াতার শামস তথা প্রকৃত ইসলামিক ধারক এবং বাহক তারা যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, এই বিজয়টা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক বিজয়। কিন্তু এখানে কিছু কথা আছে। গত 10-12 বছর যাবৎ প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য হায়াতার শামস সহ অনেক বিরোধী গোষ্ঠী, সাথে ইসরায়েল এবং আমেরিকাও ছিল, তারা অনেক চেষ্টা করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার। ইসরায়েল অনেক বুম্পিং করেছে, আমেরিকা অনেক অস্ত্র সরবরাহ করেছে বিরোধীদের মধ্যে, কিন্তু তারা কোনোভাবেই পারেনি আসাদকে ক্ষমতাচ্যুত করতে। কারণ আসাদের মূল শক্তি ছিল উত্তর কোরিয়া, রাশিয়া, ইরান এবং চীন। ইসরায়েল অসংখ্য মানুষকে মেরেছে, আবার আসাদও অনেক মানুষকে মেরেছে। এখন আমরা শুধু বলতেছি যে আসাদ শুধু মানুষ মেরেছে না, আসাদ সরকার যতটুকু মানুষ মেরেছে তার থেকে বেশি মেরেছে ইসরায়েল এবং আমেরিকা। কিন্তু এখন আমরা এগুলো বলি না। কিন্তু সর্বশেষ গত 11 দিনে যে অর্জনটা তারা 11 দিনের মধ্যে তারা যেভাবে পুরা সিরিয়াকে দখল করে নিয়েছে, এটা একান্ত আল্লাহর পক্ষ থেকে। এখন বিষয় হচ্ছে, তারা বিজয় অর্জন করার পর হঠাৎ করে ইসরায়েল হামলা করতেছে, আবার আমেরিকা হামলা করতেছে। এখন অনেকেই বলতেছে যে না, হায়াতার শামস তারা তো সত্যিকার ইসলামিক ধারক এবং বাহক না। তারা বিজয় অর্জন করার পর ইসরায়েল এবং আমেরিকা কেন হামলা করতেছে? তার মানে নিশ্চয়ই এটা ইসরায়েল এবং আমেরিকার চাল। আমার মনে হয় না। আমার যেটা মনে হয়, ইসরায়েল এবং আমেরিকা এখন এই কাজগুলো কেন করতেছে, কারণ সিরিয়াতে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে, সেগুলা রাশিয়ার দেওয়া আছে, চীনের দেওয়া আছে, ইরানের দেওয়া আছে। এই অস্ত্রগুলো যাতে কোনোভাবে বিদ্রোহীদের হাতে না যায়, সেই জন্য তারা এই বোম্বিংগুলো করতেছে, তারা এই অন্যায়গুলো করতেছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, আল্লাহর কাছে দোয়া করা, যাতে হায়াতার শামসকে আল্লাহ অনেক বেশি শক্তি দেয় এবং এই ইসরায়েল এবং আমেরিকাকে উৎখাত করতে পারে। তাহলেই তারা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে এবং প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে।